দর্শক, মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা দেশ এবং দেশের বাইরে প্রবাসে থেকে আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আদার সামনের মাসে হয়তো হারভেস্ট করা যাবে। আদার গাছ কিছু যা হলো তাজা আছে, সেই জন্য আমি চেষ্টা করতেছি মোটামুটি মাঘ মাসের মধ্যে সম্ভবত হারভেস্ট করা যাইতে পারে। এক ভাই কমেন্টে আমাকে করেছেন যে আপনি আদার বস্তা তুলে দেখান। ভাই, আমি দেখাবো, একটু ধৈর্য ধরেন, একটু অপেক্ষা করেন। আমি প্রতিটি বস্তায় বা একটি বস্তায় কতটুক পরিমাণ আদা হয় আমি পাল্লা সহকারে ওজন করি আপনাদেরকে আমি ভিডিও দেখাবো। একটু শুধু ধৈর্য ধরেন। আশা করি আপনি আপনার কমেন্টের উত্তর পেয়েছেন। এবং যেহেতু বীজ আদা করব অনেক আশা করছি, সেই জন্য আদাটা একটু সুন্দর এবং পরিপূরক আদা লাগে, তাইলে বীজ আদা জন্যে খুব ভালো হয় আর খাওয়ার হয়তো উপযোগী হয়েছে দর্শক, সেই জন্য আমি হারভেস্ট করতেছি না। আমি এটা সুন্দর আমার রোগমুক্ত আদা হয়েছে, সেই জন্য আমি বীজ হিসাবে আমি রেখে দিব। এবং এখন আমার আদা একটু বেশি পরিমাণে লাগাইতে হবে, সেই জন্য বীজের আমারও অনেক প্রয়োজন আছে। রোগমুক্ত বীজ আমি তৈরি করব, যেহেতু আমার আদার গাছ পচে নাই, সেই জন্য বীজের জন্য এই থাইল্যান্ড আদা কিন্তু বেটার, খুব ভালো হবে দর্শক। এবং অনেকে হয়তো হারভেস্ট করতেছেন, অনেকে প্রায় দেখা যায় সামনের মাসে আদা হারভেস্ট করবেন। এবং আদা যখন মারা যাবে তখন কিন্তু আটকেবার মানুষের পক্ষে অসম্ভব। সাধারণত আদা মাঘ ফাল্গুন মাসে হারভেস্ট করে দর্শক। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আদা কিছুটা হইলেও আর কি, হয়তো মোটামুটি 20-25 দিন বা 15 দিন এইরকম আদার গাছগুলো হয়তো সম্পূর্ণভাবে মারা যাবে। হয়তো দেখা যায় যে 60% গাছ মারা গেছে, আরও 40% বা 30% গাছ এইরকম রয়েছে দর্শক। আশা করি হারভেস্ট যখন সময় হবে তখন আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করব। আর যদি ভিডিওটা দর্শক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে, আর যদি আপনাদের অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করবেন দর্শক। আমি আপনাদের অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটা বিষয়ে এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা উপকৃত হবেন এবং আপনার যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকেন, এই কামনা করি অবশ্যই আমি ভিডিওটা সমাপ্ত করতেছি। ধন্যবাদ। আর যদি কোনো আপনাদের পরামর্শ প্রয়োজন থেকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদিও এখন কিন্তু আদার বাজার কিন্তু সামনে ফাল্গুন মাস, হয়তো চৈত্র মাসে আদার বাজার একটু ভালো থাকে। ওই সময় বীজের চাহিদা আবার অনেক, ওই সময় বাজার একটা চরম থেকে, যারা হয়তো প্রজেক্ট করছেন চিন্তিত রয়েছেন, চিন্তার কোনো কারণ নেই দর্শক। অবশ্যই আদার বাজার ভালো হবে, এইটাই আশা কামনা করি।